আলাম তারা, তুমি কি দেখনি, আন্নাল ফুলকা, নিশ্চয়ই সমস্ত ফুলক, ফুলক মানে নৌযান, শিপস, যত যা কিছু নদীতে চলে, সাগরে চলে, মহাসাগরে চলে, সব কিছু হচ্ছে নৌযানের অন্তর্ভুক্ত। সেটা লঞ্চ, স্টিমার, হ্যাঁ, যাই হোক না কেন, তার মাদার ভেসেল, ফাদার ভেসেল, যাই হোক না কেন, যত যা কিছু আছে সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে যা কিছু চলে, এই যে আল্লাহ বলেন তাজরি, চলে, যারা ইয়াজরি তাজরি, চলে, চলা, ফিল বাহারি, সাগরের মধ্যে যত নৌযান আছে নিশ্চয়ই চলে। কিভাবে চলে? বি নিমাতিল্লাহি, আল্লাহর নিয়ামতের দ্বারা, আল্লাহর অনুগ্রহের দ্বারা, বাই দা ফেভার অফ আল্লাহ, আল্লাহর নিয়ামতে এগুলো চলে। নইলে কিন্তু এগুলো চলতে পারতো না, এগুলো দিক হারিয়ে ফেলতো, তাই না? এগুলো ডুবে যেত। আল্লাহর নিয়ামতে এগুলো চলে। লি, যাতে করে, ইউরিয়া, দেখেন আর ইউরি, এটা হলো কাউকে দেখানো, শো, টু শো, দেখানো। রাইয়ার প্রথম ছিল দেখেন নিজে দেখা, আর ইউরি এটা হলো অন্যকে দেখানো। কিন্তু লি থাকার কারণে শেষ বর্ণে কি হয়েছে? এক বছরে জবর হয়েছে। লি ইউরিয়া, যাতে করে তিনি দেখাতে পারেন, যাতে করে আল্লাহ দেখাতে পারেন, কুম তোমাদেরকে, মিন আয়াতিহি, তার নিদর্শনাবলী থেকে। আল্লাহর যে নিদর্শনাবলী রয়েছে সেই নিদর্শনাবলী থেকে আল্লাহ যাতে তোমাদেরকে কিছু দেখাতে পারেন বা দেখাতে চান। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা উহার মধ্যে রয়েছে, এই যে যে নৌযান গুলো যে সাগরের মধ্যে চলে আল্লাহর অনুগ্রহে, এইসবের মধ্যে অবশ্যই কি রয়েছে? লা আয়াতিন, অবশ্যই আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, সায়েন্স রয়েছে। তবে SIGNS, সায়েন্স রয়েছে। লিকুল্লি সব্বারিন, প্রত্যেক পেশেন্ট মানে প্রত্যেক ধৈর্যশীলের জন্য, শাকুরিন, এবং প্রত্যেক কৃতজ্ঞ ব্যক্তির জন্য এই সমস্ত জিনিসের মধ্যে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে বা আছে। নেক্সট, ওয়াইজা গশিয়া, দেখেন পরিচিত শব্দ না? গশিয়া ইয়াকশা মানে ঢেকে দেওয়া, ঢেকে ফেলানো, টু কভার। দেখেন ওয়াইজা, ইজা মানে যখন, হোয়েন, যখন ঢেকে ফেলায়, হুম তাদেরকে, মাউজুন ঢেউ। এনামুল ভাই আছেন, বলেন তো মাউজুনের স্ট্যাটাস কি? জি, পেশ, গশিয়া, হ্যাঁ পেশ, রাইট। তার মানে কি? ঢেউ যখন তাদেরকে ঢেকে ফেলায়। কাল, কাজ, কাজ জুলালি, কিসের মতো ভাই? ছায়ার মতো, তাই না? কা মানে মতো, আর জুলালুন মানে কি? ছায়া, ছায়ার মতো ঢেউ যখন তাদেরকে ঢেকে ফেলায়। কাদেরকে? এই মানুষদেরকে যখন ঢেকে ফেলায়, মানে তাদেরকে অ্যাটাক করে যখন, দাআউল্লাহা, তারা ডাকে, কাকে ডাকে? আল্লাহকে ডাকে। মুখলিসিনা, একবারে একনিষ্ঠ হয়ে, খাঁটি হয়ে, সিনসিয়ার হয়ে ডাকে, হ্যাঁ, লাহুদ্দিনা, মানে তার জন্য আনুগত্য, একবারে পরিপূর্ণ আনুগত্য আল্লাহর জন্য। এইভাবে এই মডেলে তারা ডাকে। ফালাম্মা নাজ্জাহুম, অতঃপর যখন তিনি কি করেন? উদ্ধার করেন তাদেরকে। ইলা বাররিন, দেখেন ইলাল বাররি, যেটা আল আছে আমরা বাররি বলবো, স্থলের দিকে, ল্যান্ডের দিকে যখন তিনি তাদেরকে উদ্ধার করেন, মানে ল্যান্ডে পৌঁছে দেন, ফামিনহুম, তাদের মধ্য থেকে কতিপয় লোক, কিছু লোক, হ্যাঁ, মুক্তাসিদুন, কি হয়ে যায়? মধ্যমপন্থী হয়ে যায়। মানে আল্লাহকে যে এতক্ষণ ধরে তারা খালেজ ভাবে ডাকছিল, সেটাকে ভুলে গিয়ে তারা মধ্যমপন্থী হয়ে যায়। হ্যাঁ, এখন তারা আর ওইভাবে ডাকছে না, মধ্যমপন্থী হয়ে যায়, কুফরির কাছাকাছি চলে যায়, কুফরিও করে না, আবার এভাবে খালেজও থাকে না। ওমা ইয়াজহাদু, দেখেন জাহাদা ইয়াজহাদু মানে অস্বীকার করা। তাহলে ওমা ইয়াজহাদু বি আয়াতিনা, আমাদের আয়াত সমূহকে মোটেও অস্বীকার করে না বা অস্বীকার করে না, ইল্লা কুল্লু, দেখেন ইল্লা মানে ছাড়া, কুল্লু মানে সব, বাবা সবাই, হ্যাঁ, খত্তারিন, খত্তারিন হলো বিশ্বাসঘাতক, আনগ্রেটফুল, এবং কাফুরিন, কাফুরিন মানে হচ্ছে অস্বীকারী। তাহলে প্রত্যেক বিশ্বাসঘাতক বা অকৃতজ্ঞ অথবা অস্বীকারী ছাড়া আল্লাহ বলেন আমাদের নিদর্শনাবলীকে কেউ অস্বীকার করে না। আর পজিটিভ যদি আমরা করি, তাহলে প্রত্যেক বিশ্বাসঘাতক এবং যিনি কুফরি করেন, অস্বীকারী আমাদের আয়াত সমূহকে অস্বীকার করে। নেক্সট, হ্যাঁ, মা এবং ইল্লাকে যদি আমরা হাইড করি, ইয়া আইয়ুহান নাসু, ওহে মানুষেরা, ওহে মানব মণ্ডলী, ইত্তাকু, ভয় করো তোমরা। দেখেন ইত্তাক, সে ভয় করেছে, ইয়াত্তাকি, সে ভয় করে, করবে, ইত্তাকি, ভয় করো তুমি, আমর, কমান্ড, ইম্পারেটিভ, ইত্তাকু, ভয় করো তোমরা, রব্বাকুম, তোমাদের রবকে, মানে কি? তাকওয়া অবলম্বন করো তোমরা তোমাদের রবকে, তাই না? মানে রবের প্রতি, অকশাও, আর তোমরা ভয় করো তোমরা, খসিয়া, ইয়াকশা, ইকশা, ইকশাও,
মিলানোর জন্য কি হয়েছে নামুল ভাই? অকশাও, ভয় করো তোমরা ইয়াওমান, দিনকে, তাই না? দিন মানে সেই দিনকে, অন দা ডে, সেই দিনটাকে ভয় করো। কোন দিন? আল্লাহ বলেন লা ইয়াজি, যেদিন কাজে আসবে না, উপকার দেবে না, হ্যাঁ, কাজে লাগবে না। অলিদুন, কোন জন্মদাতা, কোন জন্মদাতা পিতা কাজে আসবে না। আন অলিদিহি, তার সন্তানের পক্ষে কোনো কাজে আসবে না। অলা মাউলুদুন, আর সন্তানও কাজে আসবে না। হুয়া জারিন, দেখে মনে হচ্ছে পজিটিভ, আসলে এই লাটাকে নিয়ে আসেন যে হুয়া, হুয়া লা জারিন, সে কি না, মানে প্রতিদান দাতাও না। আন অলিদিহি সাইয়া, তার সন্তানের ব্যাপারে, সন্তানের ব্যাপারে সে মোটেও প্রতিদান দাতা না, সেদিন কোনো কিছু উপকার করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হলো কি, হক, সত্য। ইন্না মানে নিশ্চয়ই, ওয়াদা মানে প্রমিস, আল্লাহি আল্লাহর, হাক্কুন মানে হক, সত্য, ট্রুথ। তাহলে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হলো হক। আল্লাহ বলেন ফালা, ফালা তাগুররান্নাকুম আল হায়াতুদ দুনিয়া। ফা অতঃপর লা, নেগেটিভ কমান্ড। গর্র ইয়াগুরু মানে কি করা ভাই? ডিসিভ, ঢেকে ফেলা, ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া, হ্যাঁ, ধোঁকা দেওয়া। লা তাগুরর, খবরদার যেন ধোঁকা না দেয়। এরপরে আবার কি আছে, এমফ্যাসিস আছে, খবরদার, অবশ্যই খবরদার, সে যেন ধোঁকা না দেয় কুম তোমাদেরকে, আল হায়াতুদ দুনিয়া। এটা হায়াতুদ দুনিয়া হলো এখানে ডুয়ার, তাই না? মানে পার্থিব জীবন, এই পার্থিব জীবন তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে, না ফেলে। ওলা ইয়াগুররান্নাকুম, এবং সে যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। সে কে? এই যে সে পরে আসছি, বিল্লাহি, আল্লাহর ব্যাপারে সে যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, ধোঁকায় না ফেলে। সে হলো আল গুরুর, ধোঁকাবাজ। এখানে ধোঁকাবাজ বলতে শয়তানকে বোঝাচ্ছে। শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় না ফেলে। তবে মনে রাখবো এখানে গর্র ইয়াগুরু, এটার মাজদার বা ভার্বাল নাউন হলো গুরুরুন। এখানে এইটাই এখানে ডুয়ার, আর এটা শয়তানকেই ইন্ডিকেট করছে। নেক্সট দেখেন লাস্ট আয়াত, খুবই গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু, তার নিকটে আছে বা রয়েছে, তাই না? ইন্দা মানে কি, নিকটে, হু মানে তার নিকট, তার, তাহলে তার নিকটে, তার নিকটে কি আছে বা রয়েছে বা হয়। ইলমুস সাআতি, দেখেন কিয়ামতের ইলম, ইলমুন মানে জ্ঞান, নলেজ, সাআত মানে কিয়ামত, তাই না? কিয়ামতের জ্ঞান, তার মানে কি শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে। ও ইউ নাজিলু, আর তিনি নাজিল করেন, আল্লাহ কি নাজিল করেন? আল গয়সা, কাকে? রেইন, তিনি বৃষ্টি নাজিল করেন। ওয়া ইয়ালামু, তিনি জানেন। আলিমা ইয়া আলামু, জানা, তিনি জানেন। মা, যা কিছু, ফি মধ্যে। আল আরহাম, আরহাম মানে রিহমুনের বহুবচন, আর হামুন মাতৃগর্ভ, তাই না? মায়ের পেটের মধ্যে, মায়ের জরায়ুতে কি আছে এটা কে জানেন? আল্লাহই জানেন, তাই না? যদিও আধুনিক টেকনোলজির দ্বারা আমরা বুঝতে পারি এটা ছেলে নাকি মেয়ে, কিন্তু আসলে বিষয়টা যে ওই ছেলে মেয়েটা কি হবে, তার তার প্রকৃতি কেমন হবে, এটা কিন্তু কেউ জানে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। অমা তাদরি, এবং দেখেন জানে না, সে জানে না। দারওয়াইয়াদ্রি মানে জানা, তাই না? আবার আলিমা ইয়া আলামু, এটাও জানা। দারওয়াইয়াদ্রি, তাহলে জানে না। নাফসুন, বলেন তো যে তাদরি এই শব্দটা স্ত্রীবাচক না পুরুষবাচক? কোনটা? তাদরি এটা স্ত্রীবাচক। স্ত্রীবাচক। নাফসুন স্ত্রীবাচক, এই জন্য কোন প্রাণী জানে না মাজা, কি জিনিস। নরমালি মা হলেও কি, মাজা মানেও কি, হট, তাই না? কি জিনিস বা হুইজ। তাকসিবু, কাসাবা ইয়াকসিবু তাকসিবু, তা আছে, কখনো কখনো আংতা হবে, কখনো কখনো হিয়া হবে, তাই না? কখন হবে? যদি আগে পরে পেশযুক্ত শব্দ তথা স্ত্রীবাচক শব্দ পাই, তখন হয়ে যাবে হিয়া। তাহলে জানে না মানে সে কি উপার্জন করবে, গদান, আগামীকাল, টুমোরো। তাহলে কোন প্রাণী জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। অমা তাদরি নাফসুন, আর কোন প্রাণী জানে না। আবারও বলা হচ্ছে বি আই আর দি, কোন মাটিতে। দেখেন বি মানে প্রতি না, দ্বারা দেয়া কর্তৃক, সাথে নিকটে, প্রতি সমীপে। আইহুন মানে কোন, তাই না? আর মানে মাটি, জমিন, কোন মাটিতে তামুতু, সে মরবে। তামুতু বলেন তো স্ত্রীবাচক শব্দ নাকি পুরুষবাচক শব্দ? স্ত্রীবাচক শব্দ, রাইট, স্ত্রীবাচকের শব্দের এখানে সরাসরি। তাহলে সেই নাফসুন মানে কোন প্রাণী জানে না কোন মাটিতে সে মরবে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আলিমুন খবীর, আল্লাহ হলেন আলিম, মহাজ্ঞানী, এবং আল্লাহ হলেন খবীর, যিনি সব কিছুই জানেন, সবকিছু অবহিত।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ।